অনেকে নানাভাবেই শুধু কয়েকজনের কৃতিত্বের কথা বলেন, কিন্তু তারা কি শহীদ শ্রমিক ভাই রিক্সা চালকদের বাসায় গিয়েছিলেন? তাদের পরিবার, তাদের সন্তানরা কেমন আছে? তাদের পরিবার দুমুঠো খেতে পাচ্ছে কিনা? কারণ উপার্জনের তো একজনই ব্যক্তি, সে তো নাই, পৃথিবী থেকে চলে গেছে। তার সন্তানরা স্কুলে যাচ্ছে কিনা এটার খবর আমরা কয়জন নিয়েছি? তারা এখনো পরিবারের যে বেঁচে আছে সে শ্রম দিয়েই জীবনযাপন করে। 15 বছরের 16 বছরের নিরবচ্ছিন্ন এই আন্দোলনে তো জাতীয়তাবাদী শক্তির অনেকে নেই। ওরা কোথায় গিয়েছে? ওরা কি বেড়াতে গিয়েছে? কোনো প্রমোদ ভবনে গিয়েছে? হাসিনা তো ওদেরকে নিরুদ্দেশ করেছে। কোথায় জাকির সুমন? কোথায় ইলিয়াস আলী? কোথায় চৌধুরী আলম? কোথায় সাইফুল ইসলাম হিরু? কোথায় হুমায়ুন পারভেজ? এদের যে অবদান, এই অবদান তো গণতান্ত্রিক আন্দোলনের জন্য গোটা জাতিকে অগ্নিগর্ভ করে তুলেছিল, আর তারই পরিণতি জুলাই আগস্টে হয়েছে। সেখানেও যারা জাতীয়তাবাদী শক্তির সমর্থক, বিএনপির সমর্থক, এই ধরনের শ্রমজীবী মানুষ প্রায় 97 জন মানুষ আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরা তো একটা গণতন্ত্রের বড় শহীদ। আজকে কয়জন এদের কথা বলে? অন্তর্বর্তীকালীন সরকার, তার উপদেষ্টা মণ্ডলী কয়জন তাদেরকে স্মরণ করেছেন? তারা তো সরকার গঠন করেছেন, তারা উপদেষ্টা হয়েছে, কিন্তু তারা প্রায় অনেকেই মাঝে মাঝে সবক দেয়। আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না, না আসুক চাঁদাবাজ, না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছেন? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। এটা কি জনগণ দেখেনি? এটা তো জনগণ দেখেছে। আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে সামনে, যার জন্য 15-16 বছর সংগ্রাম। সেই সংগ্রামের অন্যতম শর্ত, অপরিহার্য শর্ত হচ্ছে যে শেখ হাসিনা তার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনে পাঠিয়েছে। বাংলাদেশ থেকে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল এবং বাংলাদেশকে আজ্ঞাবাহী রাষ্ট্রে পরিণত করেছিল। কারণ আমাদের সীমান্তে কেউ যদি গুলি খেয়ে মারা যায় তার প্রতিবাদ করতো না। আমাদের আগামী বছরের প্রত্যাশা, আমাদের সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে আসবে। এদেশের ভোটাররা তারা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে, তারা প্রকৃত গণতন্ত্রে
ফিরিয়ে নিয়ে আসবে, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্রের যে প্রতিষ্ঠান, পার্লামেন্ট, স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রত্যেকটিকে শক্তিশালী করা হবে। এটাই জনগণের প্রত্যাশা, এটাই নতুন প্রজন্মের প্রত্যাশা, এটাই বিএনপির প্রত্যাশা, সেটাই প্রতিষ্ঠিত হবে। এটি আমি আপনাদের কাছে আজকে জানাচ্ছি এবং এটি আমি আহ্বান রাখছি।